অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামী লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কেউ দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না, যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলি দিয়ে মৃত্যুবরণ করে, তারাই দেশপ্রেমিক। আপনারা একটু আগেই শুনেছেন, আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম, একটার না 3টার ফাঁসি। সেখান থেকে আল্লাহ 25 আগস্টের বিপ্লবের পর অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন, তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই। সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব, এবং তার বড় প্রমাণ বিগত 15.5 বছরে যে দলটি দেশ শাসন করেছে, ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না, এটা সম্পদশালী দেশ। কিন্তু সম্পদের সৎ ব্যবহার করার মতো, সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক, সৎ লোক এই দেশে 54 বছরে পাওয়া যায় নাই, যার পরে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, যে জনগণের ভালোবাসা পাই, আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায়, সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মূল করব। কারণ দুর্নীতি বাংলাদেশের প্রধানত সমস্যা। আজকে যদি দুর্নীতি না হতো, 27,000 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশে থাকতো, বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের